আপনি কি কখনো ভেবেছেন থ্যানোস কি শুধু অর্ধেক জনসংখ্যা মুছে ফেলতেই স্ন্যাপ করেছিল, নাকি এটা ছিল আরও বড় কোনো পরিকল্পনার অংশ? মার্ভেলের একটি ডিলেটেড সিন বের হয়েছে যেটা পুরো এমসিইউ গল্পের ধারণাটিকে পাল্টে দিতে পারে। এই সিনে হাল্ক এবং দ্য এনশিয়েন্ট ওয়ানের একটি আলাদা কনভারসেশন দেখা যায়, যেটা সিনেমায় দেখানো হয়নি। এখানে দ্য এনশিয়েন্ট ওয়ান বলে সে টাইম স্টোন দিয়ে নিজের মৃত্যুর পর কি হয় তাও দেখে ফেলেছিল। মানে বুঝতে পারছেন, তিনি জানতেন ভবিষ্যতে কি হবে, ইভেন স্ন্যাপের পর কি কি ঘটবে। তার মানে দাঁড়ায় সে যে হাল্ককে টাইম স্টোন দিয়েছিল সেটা সে এমনি এমনি দেয়নি। তিনি জানতেন অ্যাভেঞ্জার্সরা ঠিক কী করতে যাচ্ছে আর কিভাবে সব ঠিক হয়ে যাবে। এখন একটি জিনিস তো ক্লিয়ার যে এমসিইউতে টাইমলাইন বা মাল্টিভার্স এসব শুধু থিওরি না, দ্য এনশিয়েন্ট ওয়ান নিজেই তা সব দেখেছে। এখন তাহলে প্রশ্ন উঠে আসে, থ্যানোস কি তাহলে আসলেই খারাপ, নাকি সে ছিল একটি উসিলা মাত্র যাতে করে আমাদের হিরোরা এক হয়? লোকি, ডক্টর স্ট্রেঞ্জ 2, এমনকি ক্যাং যেভাবে মাল্টিভার্সের কথা বলে, এই সিন কিন্তু সেসবের সঙ্গে পুরো ম্যাচ করে। সব কিছুই যেন একসাথে মিলে যাচ্ছে। মার্ভেল কেন এই সিনটা কেটে ফেললো? হয়তো গল্প সহজ রাখার জন্য, কিন্তু এখন এটি বের হওয়ায় সিক্রেট ওয়ার্স এবং ক্যাংয়ের স্টোরি সব কিছুর হিন্ট দিয়ে দিতে পারে। আপনার কি মনে হয়, থ্যানোস কি তাহলে একটি প্ল্যানের অংশ, নাকি সবই কাকতালীয়? কমেন্টে জানান আপনার থিওরি।